গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে না একটু ছেলের সাথে খেলছিলাম, কারণ বাচ্চাদের সবসময় ঘুম থেকে উঠে মুডটা একটু খারাপ থাকে, সেই কারণে একটু চলমলে করার চেষ্টা করছিলাম। তারপর ভাবলাম যেমন ঘুম থেকে উঠেই গেছি, তাড়াতাড়ি চটজলদি কাজ করে নিই। ল্যাদ খেলেই শুধু আলিস্যি লাগবে, তখন ঘুম পাবে, তখন কত কিছু সমস্যা হবে। ওর থেকে ভালো যতটা সময় একটু ফাঁকা পাওয়া যায় কাজকর্মগুলো করে নিই। এখানে গোপালকে ঘুম থেকে তুলে স্নান ধান করিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি। তারপর আমি তো চেঞ্জ করেই নিয়েছি। এবার যাব ওই ঘরের বিছানাটা ক্লিন করতে, কারণ ওই ঘরের বিছানা যেহেতু সবাই একসাথে শুই, সারা ঘর জুড়ে বিছানা ছড়ানো। এই দেখো, এবার এগুলো ক্লিন করব। তারপর আমি ব্রাশটা করে নিই। আর এখন বাজে প্রায় 11:15 মতো। আজকে আমার কাছে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, কারণ আমি এতটা তাড়াতাড়িও উঠি না। আর এই যে আমার ছেলে এখানে মুড়ি খাচ্ছিল, দেখো মুখটা কেমন করছে। আমি ওটা একটুখানি ক্যাপচার করছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আসলে আমার ছেলে না এখন বুঝে গেছে যে ক্যামেরার দিকে তাকালে স্মাইল বললে হাসতে হয়, এই জিনিসটাও খুব ভালো বুঝে গেছে। এখানে বসেছিলাম চা খেতে। আজকে তো সাংঘাতিক গরম পড়েছে, কিন্তু যখন আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি তখন চরম বৃষ্টি হচ্ছিল আর ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে। খুব ভালো লাগছিল জানো। আজকে ভাবছিলাম যে ঘরেই ঘুমাই, তারপর বললাম ঘরে ঘুমানোর মতো মানে ওয়েদার ঠান্ডা হয়নি, যদি বা রাতের বেলা শোয়ার পরে গরম লাগে, কোনো রিস্ক নিলাম না। আর এখানে চা বিস্কিট খাচ্ছি। এটা খাওয়ার আগে আমি খেজুরটা খাই, আর খেজুরটা খেয়ে জলও খেয়েছিলাম, কিন্তু সেটা তোমাদের সাথে পরে শেয়ার করেছি, ভুলে গেছিলাম আর কি। আর বিস্কিটটা স্কিপ করেছি, ওই হাফটা খেয়েই আমার মানে ভালো লাগছিল। সকালবেলাটা বিস্কিট খেতে অতটাও ভালো লাগে না, আবার শুধুও যে আমি চা সেটাও না একদম খেতে পারি না। তো যাই হোক, এবার যাচ্ছি পাশের বাড়ির দোকানে, কারণ পাশের বাড়িতেই দোকান আছে, সেখানে যাচ্ছি আলু চাল এগুলো আনতে। তো প্রথমে গেছিলাম ওদের বাড়িতে, একটু লেট হয় বলে আমি প্রথমে বলে আসলাম যে তোমরা ওগুলো ঠিকঠাক করে রাখো, তারপর এসে আমি নিয়ে যাচ্ছি। আর আমার পাশে না প্রচণ্ড আওয়াজ হচ্ছে, আমার ছেলে চেঁচাচ্ছে, একটু মানে অ্যাভয়েড করো। আর আমিও করছি, তাই জন্য এত তাড়াতাড়ি কথা বলছি। আর এই ঘরে এসে এই ঘরের বিছানাটা পরিষ্কার করে নিলাম। যতই না থাকি সারাদিনে তো প্রচুর ধুলো ময়লা তো জমে, আর এখানে যুদ্ধ নিয়ে আবার বসে পড়েছি। দেখো যতবার ওকে খেতে দেবো ততবারই না মুখ থেকে সরিয়ে দেয়। আমি জানি না যে ওকে কি খাওয়াবো আর কি খাওয়ালে ও মানে খেতে চাইবে। আর এখানে ডান্স শুরু হয়ে গেছে। এই গানটা শোনার পরে মানে দু একবার যাও বা মুখে খাবার নাই। আমার মনে হয় যে ও যেইভাবেই হোক না কেন, ওর খাওয়াটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সেটা ফোন দেখে হোক, টিভি দেখে হোক, যে কোনোভাবে আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি। আমার কাছে সবথেকে আগে হচ্ছে ওর খাওয়াটা, এটা কীভাবে খেলো সেটা ম্যাটার করে না। যাই হোক, আমি স্নান ধান করে চলে এসেছি। এবার যাব লাঞ্চ করতে। আর ছেলে এখন ঘুমোচ্ছে, এই ফাঁকে তাড়াতাড়ি করে লাঞ্চ করে নেব, কারণ খেতে খেতে বেশিরভাগ বাচ্চারাই উঠে যায়। আমার ছেলেও এর থেকে ব্যতিক্রম কিছু না, ও তাই করে। তো যাই হোক, আমি এখন স্নান ধান করে এই দেখো আজকে আমাদের লাঞ্চে কী কী ছিল তোমাদের সাথে শেয়ার করছি। ডাল, আমের টক, আর হচ্ছে মুড়ি ঘন্ট, আলু পোস্ত, প্রচুর কিছু ছিল, মাছের ঝাল। আর আমি তো সব কিছু খাই না, যেটা যেটা খেয়েছি। আর স্পেশালি আমের টকটা আমার বিকেলবেলা ঘুমোচ্ছিলাম একটুখানি, আর এই জাস্ট উঠলাম, এখন চাটা খাবো। মানে এখনও খাওয়া হয়নি, প্রথমে বাবুকে খাওয়াবো। আর ওকে নিয়ে প্রত্যেকদিন বিকেলবেলা একটু যেহেতু ঘুরতে যায়, এই গলিটার সামনে যায়, আর পাশে একটা বাচ্চা রয়েছে, ওর সাথেও খেলে। তো আজকে সেরকম যাওয়াটাও হলো না, আর ও ঘুমোচ্ছিল। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে লাগতে একটুখানি সময় বাকি। তো আজকে আর যাবো না। আর সারাদিনে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করলাম। তোমরা আমাকে জানিয়েছে কেমন লাগলো ভিডিওটা। আজকে কোনো জায়গায় বেরোনোর একটু প্ল্যান ছিল, কিন্তু যাওয়া হলো না। কালকে যদি কোনো জায়গায় মানে একটা জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে, দেখা যাক, যদি যেতে পারি তো শেয়ার তো অবশ্যই করব। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, বাই।